আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে থ্রি পিসের সেলাই নতুন একটি ভিডিও শেয়ার করব। তো যেভাবে আমরা গলার পট্টিটা কেটে থাকি, ঠিক সেভাবে আমি এই গলার পট্টিটাও কেটে নিয়েছি। তো এটাকে ঠিক এইভাবে বসিয়ে কিন্তু গলার পট্টিটা লাগাবো। তো তার আগে আমি গলাটাকে এক ভাঁজে সেলাই দিয়ে দিয়েছি। তো সোজা পাশ থেকে উল্টা পাশে এক ভাঁজে সেলাইটা দিয়ে নিব। তো এখন প্রথমে বডির কাপড়টা সোজা রেখে দেন এর উপরে কিন্তু পটির কাপড়টা রাখবো। তো পটির কাপড়টা অবশ্যই উল্টা করে রাখতে হবে। তো এভাবে রেখে দেন আমি চারিদিক থেকে মাঝে 2 সুতা পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে দেন আমি এটাকে সেলাইটা দিয়ে নিব। তো দেখো আমি কিন্তু এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেলে গলাটাকে উল্টে আবার উপর থেকে আরেকটু করে চাপ সেলাই দিয়েছি। তো দেখতে পাচ্ছ গলাটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো পিছন পাটের গলাটা রেডি করে নিব। তো প্রথমে আমরা সে পটির কাপড়টা নিয়েছি, এটাকে এক ভাঁজে সেলাইটা দিয়ে নিব। তো এক ভাঁজে সেলাইটা দেওয়া হয়ে গেলে প্রথমে আমরা পটির কাপড়টা বসিয়ে দিব। তো বডির কাপড়টা সোজা রাখবো এবং পটির কাপড়টা সোজাটা কিন্তু ভিতরের দিকে রাখতে হবে। রেখে দেন এটাকে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডে যে 2 সুতা পরিমাণে কাপড়টা রেখেছিলাম সেটাকে হালকা করে কাট বসিয়ে দেব। তবে খেয়াল করবেন যাতে সেলাইয়ের উপরে যাতে কাটটা না বসে। তো এখন পটির কাপড়ের উপর থেকে আমি একটু করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তবে বডির কাপড়ের উপর থেকে চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা যেভাবে ব্লাউজের সেলাইটা দিয়ে থাকি, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভাবে কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেন গলার পট্টিটা লাগিয়ে নিব। তো গলার পট্টিটা লাগানো হয়ে গেলে ঠিক এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে ফিনিশিং আনতে হবে। আর পরবর্তীতে আমি এটা কিন্তু হাতে সেলাই করে নিব। তো এটাকে কিন্তু এইভাবেই হাত দিয়ে যদি সমান করে নাও তাহলে গলাটা একেবারে রেডি হয়ে যাবে। তো এখন আমাদের জামার প্রথম পার্টটা নিয়ে নিয়েছি। তো এখন সেকেন্ড পার্টটা একেবারে এর সাথে বসিয়ে দিয়েছি। তো সোজা পাশটা ভিতরে এবং উল্টো পাশটা বাইরে রেখে দেন দুইটা শোল্ডার প্রথমে সেলাই দিয়ে নিব। তো আমি 1/2 ইঞ্চি করে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। তো হাতার কাপড়টা কিন্তু 4টে অংশ থাকবে। তো দুইটি করে প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। তো এটাকে সোজা পাশ ভিতরে এবং উল্টো পাশ বাইরে রেখে প্রথমে আমি এখানে 2 সুতা পরিমাণে কাপড় রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিয়েছি। এবং এই যে মিডল বরাবর উপরে এটাকে আবার সোজা করে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে ওই যে আগে থেকে 3 পিস থেকে আমরা পাড়টা কেটে রেখেছিলাম সেই পাড়টা নিয়ে নেব। তো এখানে মুহুরির মাপে পাড়টা নিতে হবে। তো এখন 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন মুহুরিটা নিয়ে নিয়েছি। তো এখন পাড়টাকে সোজা করে নিব। তো নেওয়ার হয়ে গেলে এটাকে প্রথমে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবং একেবারে কর্নারের কাপড়টাকে ডবল ভাঁজ করে নেব। তো ডবল ভাঁজ করে নিয়ে দেন এটাকেও সেলাই করব। তো এখন এটাকে নিয়ে বরাবর আমি শুধু একটি সেলাই দিয়ে নেব। তো আমি কিন্তু সাইডে সেলাই দেবো না, এই এক সেলাইটা দিয়ে কিন্তু আমি পুরোটাকে কভার করে নিতে হবে। তো দেখো আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু হাতাটাকে কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন হাতাটা লাগানোর পালা। তবে যে যেভাবে পারো, যার কাছে যেভাবে সুবিধা হয় সে সেভাবে হাতাটা লাগাতে পারো। তো আমি হাতার মিডিলে অর্থাৎ যেখানে জয়েন্টটা পড়েছিল, তো দেখো এই যে জয়েন্টের অংশ এবং শোল্ডারের অংশ সমান করে বসে প্রথমে এই সাইডে সেলাই দেবো, দেন তারপরে ওই সাইডে সেলাই দেবো। তো হাতাটা জয়েন্ট করা হয়ে গিয়েছে। তো জয়েন্টে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন নিচের পোর্শনে কিন্তু আমরা ওই যে লেসটা লাগাবো, ফ্রিঞ্চের লেসটা লাগাবো। তো তার জন্য এই যে দেখো, তো লেসটার
মূল প্রিন্ট হচ্ছে 2 ইঞ্চি, তো আমি নিচের থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এইভাবে 2 ইঞ্চিতে এই যে এটাকে মার্ক করে নিয়েছি, আর এখন হচ্ছে লেসটা নিয়ে নিলাম। তো লেসটাকে প্রিন্টের হচ্ছে জামার সোজা থাকবে এবং হচ্ছে লেজের কাপড়টা উল্টো থাকবে, এবং সাইডের যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছিলাম তার বরাবর এখন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে হচ্ছে এই সেলাইটা দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এবং হচ্ছে সাইডের এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নিয়েছি এবং এর উপর থেকে আরেকটা করে চাপ সেলাই দিয়ে নিব এই বরাবর। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় এই কাজটা করে নিব, আর হচ্ছে নিচের থেকে প্রথমে একটি ভাঁজ দিব, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এই যে এখানে ডিজাইনটা এভাবে রাখবো। তো দেখো এইভাবে রেখে দিয়েছি এবং সাইডের সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।